তোমার পড়া লাগবে না। পার্টস মানে আমরা অংশ, পার্ট মানে কি অংশ না, পার্টস মানে অনেকগুলো অংশ অফ স্পিচ, কথা অনেকগুলো অংশ সম্মিলিত একটা অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ, বাংলাকে বলা হয় পদ প্রকরণ। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। প্রত্যেকটা ওয়ার্ড, অর্থাৎ আমরা নিচে একটা সেন্টেন্স লিখছি, সেন্টেন্সে দেখো কয়টা ওয়ার্ড হয়েছে আমরা একটু কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10টা। এই 10টা ওয়ার্ড, এই 10টা হলো 10টা পার্টস অফ স্পিচ। 10টা পার্টস অফ স্পিচ কি আর কি? মাই একটা পার্টস অফ স্পিচ, ফাদার একটা পার্টস অফ স্পিচ, ওয়াজ একটা, ওয়িং একটা, টু একটা, মার্কেট একটা, এইভাবে আমাদের সবগুলো কি পার্টস অফ স্পিচ। এখন হারিয়া বলো এটা কোন পার্টস অফ স্পিচ তুমি বলো। হুম কোন পার্টস অফ স্পিচ? আর কেউ? গুডস নাউন ভাই, শেষে নাউন হয়, সরি। শেষে নাউন হয়, কিন্তু আমরা তো গুড জানি, গুড মানে ভালো, আজকে পড়লাম তাই না? এখন এর সাথে এস যোগ হয়েছে, ভালো করে খেয়াল করো। তো আমরা যারা জানি আমরা যদি পেন থাকে, পেন মানে কি কলম, এটা হলো নাউন তাই না? কোনো কিছুর নাম সেটাই হলো নাউন হয়। এই নাউনকে প্লুরাল করতে গেলে এর সাথে এস যোগ করলে প্লুরাল হয়ে যায়, কিন্তু অ্যাডজেক্টিভ সাথে কখনো আমরা এস যোগ করলে প্লুরাল হয় না, অ্যাডজেক্টিভ কোনো প্লুরাল রূপ হয় না, অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল রূপ হয় না। তাহলে আমাদের কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি এস থাকে, তোমরা তখন মনে করবো ওইটার অ্যাডজেক্টিভ নেই, বুঝছো? ওইটার অ্যাডজেক্টিভ নেই। আর অ্যাডজেক্টিভের প্লুরাল কিভাবে হয়? তার আগে দা বসেই আমাদের সেই সম্প্রদায়কে বোঝায়। যেমন রিস মানে ধনী কয়জন? একজন। যদি এর আগে ডি বসে তখন হলো ধনী সম্প্রদায় হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এর সাথে কখনো এস বা ইয়েস এরকম কিছুই হবে না। যদি হয় সেই ক্ষেত্রে মনে করবো ওইটা আর অ্যাডজেক্টিভ নেই, অন্য পার্টস অফ স্পিচ পরিবর্তন হয়ে গেছে। যখন প্রথম থেকে আসে মাই কোন পার্টস অফ স্পিচ বলো দেখি? মাই অ্যাডজেক্টিভ, শিওর? আর কেউ আছে? মাই অ্যাডজেক্টিভ বলতে হবে, ভুল ত্রুটি যাও কিছু বলতে হবে, বলো মাই অ্যাডজেক্টিভ। মাই মানে কি রাবে? আমার। পড়িস না? কোথায় পড়িস বলো? পজিটিভ কেস তাই না? আর এবার তো মাই কোন পার্টস অফ স্পিচ? আমি ওটা সময় শুনতে চাইনি তারপরে কি আছে, আমি জাস্ট জানতে চাইছি মাই কোন পার্টস অফ স্পিচ। এখন এখানে আমি এখান থেকে প্রশ্ন করছি, বুঝছো? সেই আলোকে তুমি অ্যান্সার করবা। প্রোনাউন, তুমি বলো রূপা। প্রোনাউন মাই হলো কে? প্রোনাউন। মাই কারণ নাম হয় নাকি? না। ফাদার, ফাদারটা হলো আমরা কি জানি? নাউন। আর এটা হলো প্রোনাউন। এরপরে এটা আমরা কি দেখলাম? প্রোনাউন, আর এটা হলো নাউন। এবার আমাদের এই মাই ফাদার দুটো মিলে আমাদের কাছে একটা সাবজেক্ট তাই না? দুটো মিলে, কিন্তু নাউনের আগে যে শব্দটা বসে সে শব্দটা যেই হোক না কেন সেটাকে হয় অ্যাডজেক্টিভ। যেই হোক না কেন নাউনের আগে যা হবে সেটা হলো অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার? তাহলে আমরা একে প্রোনাউন ধরতে পারি, আবার অ্যাডজেক্টিভও ধরতে পারি। কেউ যদি অ্যাডজেক্টিভ বলে তাহলে ভুল হবে, হবে না, ঠিক আছে? তাহলে মাই ফাদার, আমার পিতা, অর্থাৎ নাউন সম্পর্কে যে শব্দটা তথ্য দেবে সেটা হলো অ্যাডজেক্টিভ। ফাদার কার ফাদার? আমার ফাদার। তোমার ফাদার, তার ফাদার, এরকম তথ্য দিচ্ছে না, তাহলে এটা হলো কে? অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর এটা ওয়াজ কোন পার্টস অফ স্পিচ? ভার্ব, সবাই জানে। তার মানে সাবজেক্ট হচ্ছে এটা ভার্ব। গোয়িং এটাও ভার্ব। টু কে প্রিপজিশন। মার্কেট, মার্কেট, মার্কেট নাউন, ঠিক আছে? এইবার বিষয়টা আমরা একটু আসি, একটু ক্লিয়ার করি। দেখো আমরা যদি অর্থ করি, এই সেন্টেন্সটার অর্থ করি, দেখো মাই ফাদার, আমার পিতা, ওয়াজ গোয়িং টু, আমার পিতা যাচ্ছিল মার্কেট। মার্কেট বাদ দিয়ে এইটা তুমি একটা প্রশ্ন করো তো, প্রশ্ন করলে কি হয় একজন বলো তো? কোথায় যাচ্ছিল আমার পিতা? তো আমরা এই অ্যাডভার্বের সহজ উপায় হলো কখন, কোথায়, কিভাবে। এই তিনটা শব্দের উত্তর যেগুলো আসবে সবগুলো হবে কি? অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। তাহলে আমাদের একে কি হচ্ছে? অ্যাডভার্ব, ঠিক আছে? আমরা শুধু মনে করি অ্যাডভার্ব মানে এলাই থাকে আর নাই ভেরি, এটা কিন্তু না, আমরা হাজারো অ্যাডভার্ব ব্যবহার করি, ঠিক আছে? অবশ্যই এটা আমাদের নাউন ধরলে কোনো ক্ষতি নেই,
কিন্তু এখানে আমরা যেমন পজিটিভ কেস ধরছিলাম, প্রোনাউন ধরছিলাম, আবার অ্যাডজেক্টিভ, ঠিক আমাদের একইভাবে আমাদের এটাও নাউন হতে পারে, আবার কি হতে পারে, অ্যাডভার্ব। ঠিক আছে, তোমার এখানে 4টা অপশন দিল যে মার্কেট কোন পার্টস অফ স্পিচ, একবার দিয়ে দিল মনে করো প্রোনাউন, একবার দিল অ্যাডজেক্টিভ, আর একবার দিল অ্যাডভার্ব, আর একবার দিল কি নাউন। এখন তুমি কি আনসার দেবা? এখানে 4টি অপশন চলে এসেছে, এখন কি দেবা? অপশন তো আমরা যে ভাবে শিখতেছি সেটা দুটোই আছে আমাদের এখানে না, দেখি দেখি অ্যাডভার্ব আছে, নাউন আছে, আমরা তাহলে উত্তর কি দুটাই দেবো? না, প্রিপজিশনের পরে সাধারণত আমাদের অ্যাডভার্ব বসে এখানে, প্রিপজিশনের পরে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ওইটা আমরা ডিটেইলস যখন আলোচনা করব তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট একটু হাইলাইট করতেছি যে মানে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, তাই না? তাই না? তারপর বলছে কি ফর বাইং সাম গুডস, তাহলে ফর আমাদের একটা কি প্রিপজিশন, বাইং এটাও একটা ভার্ব, সাম কি, সাম হলো অ্যাডজেক্টিভ, আর গুড হলো কি নাউন। তাহলে গুড হলো নাউন এখন, ঠিক আছে? গুড না গুডস, গুডস এর যোগ হলে এটা এর মানে হলো পণ্য বা মালামাল, পণ্য বা মালামাল। ঠিক আছে, যেমন উড, উড মানে জানো তোমরা? উড মানে কাঠ, যদি উড যোগ হয় তখন বোন। আয়রন মানে কি? এই উচ্চারণ করো দিনের, আয়রন না, উচ্চারণ আয়ন, উচ্চারণটা হলো কি আয়ন, এর মানে হলো লোহা, লোহা। যদি এর সাথে এস যোগ হয় তখন হয় লোহার শিকল, লোহার শিকল। আমাদের পরিবর্তন করতে হবে, প্রচুর পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এইটা শেষটা আসে আমরা হলো কি, শেষটা হলো নাউন, নাউনের আগেরটা হলো সাম, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে আবার কি বলা যায়? ডিটারমিনার বলা যায়, ডিটারমিনার। এই ডিটারমিনারতে আবার প্রকারভেদ আছে, সেটার ভিতর থেকে যদি যাই আমরা সেটা হলো কোয়ান্টিফায়ার। ঠিক আছে, আচ্ছা ওইটা আমরা পরে আসি। তাহলে আমরা এগুলো সবই একটা একটা পার্টস হয়েছে, একটা একটা নাম আছে আমাদের। এই সেন্টেন্সে থাকলে ওই সেন্টেন্সের তলায় একটা যে কোনো এক জায়গায় আন্ডারলাইন করে দিল, যে আন্ডার দ্য গিভেন ওয়ার্ড আন্ডারলাইন ইজ ড্যাশ, 4টি অপশন দিয়ে দিল। এখন তোমার ওখান থেকে মার্ক করতে হবে বা অ্যান্সার দিতে হবে যে কোন পার্টস অফ স্পিচ। এটা আমরা যতদিন পর্যন্ত 100% ক্লিয়ার না বলতে পারবো ততদিন আমাদের কি পার্টস অফ স্পিচ শিখে কোনো লাভ নেই। ঠিক আছে, এটা হ্যাঁ, এ আর একটা বিষয় যে বাইং, এটা আমরা জানি একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। ভার্বের সাথে আইএনজি যোগ হলে সেই ভার্বটা নন ফাইনাইট ভার্ব হয়। নন ফাইনাইট ভার্ব হইলে সেই ভার্বটা তখন কি হয়? অ্যাডজেক্টিভও হতে পারে, আবার জেরান্ড হতে পারে, মানে পার্টিসিপল এবং জেরান্ড। কিন্তু পার্টিসিপল যখন হয় তখন সেটা হয় কি, তখন হয় হলো অ্যাডজেক্টিভ, আর জেরান্ড যখন হয় তখন হয় নাউন। তাহলে কখন কোন আইএনজি পার্টিসিপল মানে জেরান্ড, আর কোন আইএনজি পার্টিসিপল, মানে কোনটা নাউন আর কোনটা অ্যাডজেক্টিভ, ওইটা আমরা যখন ডিটেলসে যাব তখন আমরা পারবো। ঠিক আছে, তো আজকের আমাদের মূল টপিক হলো নাউন। আজকের টপিক হলো নাউন। 8 প্রকার পার্টস অফ স্পিচ। নাউন বাংলা অতগুলো পারবা, নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, ভার্ব ক্রিয়া, অ্যাডজেক্টিভ, উচ্চারণটা হলো অ্যাডজেক্টিভ। বি সাইলেন্ট, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন, পদোন্নয় অব্যয়, কনজাংশন সংযোগকারী অব্যয়, ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয়, মানে আবেগ, যেটা বলি আমরা আবেগ হয় ওখানে। হ্যাঁ, আচ্ছা এরপরে আমরা